বিসমিল্লাহির রহমানির রহিম। মিনু রান্নাঘর পেজ থেকে আমি মিনু চলে এলাম আজকে মজাদার কলমি শাক ভাজি করার জন্য। তো শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি এবং শুকনো মরিচ হালকা করে ভেজে নিয়েছি। এখন তেল দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি এবং পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা স্মেলটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। কাঁচা স্মেলটা দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি। অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি শাক একটু নারিকেল দিয়ে দিব, যেহেতু নারিকেল দিয়ে শাকটা খেতে অনেক ভালো লাগবে। তো কিছু নারিকেল দিয়ে দিলাম। নারিকেলটা দেওয়ার পরে 2-1 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এই তো অলরেডি ভাজা হয়ে গেছে, কাঁচা স্মেলটাও একদম চলে গিয়েছে। এখন আমি শাকগুলো ছেড়ে দেব। পেঁয়াজ, রসুন, নারকেল এইগুলোর সঙ্গে সম্পূর্ণ শাকটা ছেড়ে দিলাম। এখন এগুলোর সঙ্গে পেঁয়াজ, রসুনের এবং নারকেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এবং শাকে যতটুকু পানি থাকবে নেড়ে চেড়ে দিয়ে আমরা চেষ্টা করব শাকের পানিটা একটু টেনে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন অনেকটা শাক টেনে গেছে। এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং শুকনো মরিচ যে ভেজেছিলাম ওটাকে কচলিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম শাকের উপর দিয়ে এবং গোটাও দুটো রেখে দিয়েছি পরে শাকের সঙ্গে খাওয়ার জন্য। 2-3টা রেখে দিয়েছি। এখন অলরেডি আরও 5 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। অলরেডি পানিটা শুকানো হয়ে গেছে, প্রায় 80% শাকটাও হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন আমার শাকটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। অলরেডি পানিটাও শুকিয়ে গেছে। খুব সুন্দর শাক হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে নেব। এই তো একটা প্লেটে বেড়ে ফেললাম দুপুরে খাওয়ার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।